বাংলার শুভ নববর্ষ 1432 সালকে স্বাগত জানিয়ে আমাদের ক্যামেরায় আজ উপস্থিত রয়েছেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। বিভিন্ন প্রশ্ন উত্তরে কি বললেন, তিনি কিভাবে শুভেচ্ছা জানালেন, শোনাবো আপনাদের। বাঙালির একান্ত ভাবে প্রাণের উৎসবটা হচ্ছে পয়লা বৈশাখ হালখাতা নববর্ষ। স্বাগত 1432 বাংলা নববর্ষ। কিছু নস্টালজিয়া তো আপনার মধ্যেও কাজ করবে সেই ছোটবেলার দিনগুলো। প্রথমেই আপনাকে বলবো, বাংলা নববর্ষে শিল্পাঞ্চলবাসীকে আপনার পক্ষ থেকে কি বার্তা দেবেন, কি শুভেচ্ছা জানাবেন? সর্বপ্রথম আমি যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম, বন্ধু বান্ধব এবং সমবয়সী সকলকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে। যেটা প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি, একটু অতীতে চলে যান, আমরা পরের প্রশ্ন আসছি, প্রাসঙ্গিক প্রশ্ন, কিন্তু আপনার জীবনের যে সেই দিনগুলো যখন বাবার হাত ধরে যেতেন দোকানে দোকানে হালখাতা, গণেশ পুজো, একটা পরিবেশ থাকতো আলাদা, সেই সময়টাকে স্মৃতিচারণা করা যায় কি? না, এখন আর সেটা হবে না, কারণ এখন কম্পিউটার যুগ তো, আর অতীতটাকে মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যেতে চায়। তো এই যে একটা সৌন্দর্যতা ছিল, সেই সৌন্দর্যতা থেকে আমরা সেই সৌন্দর্য থেকে হারিয়ে ফেলেছি। এবং সে আন্তরিকতাটা যেটা ছিল আমাদের, একটা যে দোকানে আমরা জিনিস কিনতে যেতাম, সে কাপড়ের দোকানই হোক আর বা মুদিখানার দোকানই হোক বা সোনার দোকানই হোক, সে আমাদের আত্মীয়তার মতন একটা সম্পর্ক তার সঙ্গে আমার জড়িয়ে যেতাম। সেই জিনিসটা এখন অনেকটা এই পারিপার্শ্বিক চাপে হোক, কাজের চাপে হোক, বা এগিয়ে যাওয়ার চাপে হোক, বা মানুষের ভুলভ্রান্তির ইচ্ছার মধ্যেখানেই হোক, সেই জন্য এটা অনেকটা পিছিয়ে গেছে। তো মানুষ এখন নতুন ভাবে হালখাতার জায়গায় ফিরে এসছে। এখন কম্পিউটারের যুগে সেই আন্তরিকতাটা অনেকটাই কমে গেছে। তো আমার মনে হয় তাতে সমাজ ব্যবস্থার অনেক ক্ষতি হয়েছে। ঠিক আপনার কথা সূত্র ধরে বলছি যে সমাজ ব্যবস্থার অনেক ক্ষতি হয়েছে। পশ্চিমবাংলায় মূলত বাঙালিদের জায়গা, আমরা বাঙালি, এই সত্তাটা কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে বহুমাত্রিকতার মধ্যে আমাদের বাঙালির অস্তিত্বটা কোথাও না কোথাও একটা যেন ক্ষীণ পর্যায়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফ্ল্যাট কালচার যেটা হচ্ছে, বাইরে থাকে ছেলে চাকরি করছে, বাবা মা এখান থেকে বিক্রি বাট্টা করে দিয়ে চলে যাচ্ছে। এই একটা সিস্টেমের মধ্যে কিন্তু আমরা পড়েছি। কি মনে হচ্ছে যে না, ওইটা শুধু বাঙালিদের ক্ষেত্রে নয়, এইটা হচ্ছে দার্শনিকদের কথা, যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন হবে। তো সেই পরিবর্তন হচ্ছে। তো আগে চারদিকে একটা সিকিউরিটির ব্যবস্থা ছিল, এখন সেই সিকিউরিটি কমে গেছে। আগে একটা আন্তরিকতার ব্যাপার ছিল, আত্মীয়তার ব্যাপার ছিল, এখন ওই আত্মীয়তাটা কমে যাচ্ছে। তো সেই জন্য মানুষ কুক্ষিগত হয়ে যাচ্ছে এবং একাকিত্ব মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে। সেই জন্য মানুষ ছোট ছোট হয়ে যাচ্ছে দিন দিন। ফ্ল্যাট কালচার যেটা বলছেন আপনারা, ফ্ল্যাট কালচারের মধ্যে চলে আসছে। মানুষ আত্মীয় স্বজনকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। তো সেই ব্যাপারে যাতে না হয় এটা, তার জন্য কিন্তু উচ্চ পর্যায়ের মানুষকে এগিয়ে আসতে হবে, দার্শনিকদের এগিয়ে আসতে হবে। তারা পথ দেখাক সমাজ ব্যবস্থাকে, যে সমাজ ব্যবস্থার মধ্যে যারা এগিয়ে যাবে, ভাববে যারা। তো সেই ভাবার মধ্যেখানে আমরা চিন্তা করব যে কিভাবে নতুন সমাজকে আমরা তৈরি করব। সংস্কৃতির পীঠস্থান হচ্ছে পশ্চিমবাংলা। বাংলা সংস্কৃতির রাজধানী বলা যেতে পারে দেশের মধ্যে, কারণ আমাদের এখান থেকে যত যশস্বী লেখক সাহিত্যিক থেকে শুরু করে বুদ্ধিজীবী সমস্ত কিছু দেশকে সমৃদ্ধ করেছে। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে বাংলার সাহিত্য, বাংলার সৃষ্টি কতটা প্রাসঙ্গিক, এবং সেটাকে বজায় রাখার জন্য যুব সমাজ যারা রয়েছে, আরো অন্যান্য সেগমেন্টে রয়েছে, তাদের প্রতি আপনার আহ্বানটা কি? আমরা তো যুব সমাজকে এটাই বলবো যে বিবেকানন্দকে ধরে থাকতে হবে, তাহলে নতুন কিছু শেখা যাবে।
কারণ বিবেকানন্দ নতুন ভাবনাধারাকেই তার অতীতের যে কথাবার্তা আছে তার মধ্যে কিন্তু নতুন ভাবনাধারার কথা আছে। রবি ঠাকুরকে আমরা দার্শনিক বলি এই কারণের জন্য যে রবি ঠাকুর 100 বছর আগেকার কথা তার কবিতার মধ্যে বর্ণিত করে বর্ণনা দিয়ে গেছেন। আইনস্টাইনের বিজ্ঞানের কথা আমরা এই জন্য আলোচনা করতে বলি সবাইকে, যে আইনস্টাইন যে বিজ্ঞানটা আজকে আবিষ্কার হবে আইনস্টাইনের তত্ত্বর ভিত্তির ওপরই সেটা আবিষ্কার হবে। তো সেই জন্য আমাদের সেই ভাবনাগুলো ওনাদের ভাবনার সঙ্গে মিলিয়ে যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের সুন্দর ভাবনাকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং আমাদের যে হতাশা বর্তমান প্রজন্মের মধ্যে ঢুকে গেছে সেই হতাশাটা কিন্তু দূর হয়ে যাবে। আমাদের পড়ে খেতে হবে, আমাদের লড়ে খেতে হবে, আমাদের এগিয়ে যাওয়ার ভাবনাকে আরো প্রশ্রয় দিতে হবে নিজের মনের কাছে। এবং এই সমস্ত মানুষের কাছেই আমি অনুরোধ করব, যারা যে ধর্মের মানুষই হন না কেন, তারা ধর্মের উপর ভিত্তি করে সত্য নিষ্ঠার উপর নিজের জীবনকে যদি পরিচালনা করতে পারে তাহলে কিন্তু সুন্দর সমাজ তৈরি হবে। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 0341231190। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।